বদলে বংশের কাজে দিয়ে আবার একটা বিয়ে করেছে। বাবা বিয়ে করেছে? ও তাই বুঝি ও পাড়ার মেয়েরা আমার দিকে যে মুখ টিপে হাসাহাসি করছিল। বলো না ঠাকুমা, বাবা আমার বিয়ে করলো কেন? কেমন করে জানবো দিদি? জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে রাজুর এত বড় মাথা পতন হবে। ছি ছি ছি, হাত তো কাঁদতে কাছে মাথা উঁচু করে দাঁড়াও কেমন করে? মুখ দেখাবার উপায় নেই না ছোট, উপায় নেই। এখন যে যা বলবে সব মুখে সহ্য করতে হবে। স্বামীকে জলের মুখে দিয়ে মেয়েরা সহ্য করতে পারে, কিন্তু সতীনের জ্বালা দিলেও সহ্য করতে পারে? আমার ওকে আর সারা জীবন চলতে হবে। না, আমি কিছুতেই সহ্য করবো না। সেই রাক্ষসের কবল থেকে আমার রাজুকে উদ্ধার করে আনবোই। মাঝে গেল পারবি না, এখানে বলি যা, তোরে আমি করে ফিরে আসতে হবে। ঠাকুমাকে অপমান করবি বাবা। সেটাই তো আমি দেখতে চাই। রাজুর মতো দুর্মত পাতে গেছে, বুকে রক্ত জল করে যে ছেলেকে মানুষ করেছি, সেই ছেলে যদি আমাকে অপমান করে করবো। কি হয়েছে মা? বাবা আবার বিয়ে করেছে ছোট মা। কথাটা তাহলে সত্যি? আমি অনেকদিন আগেই শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। তুমি বিশ্বাস করবে কি করে বাবা? যাকে আমি পেটে ধরেছি, যার জন্য আমার জীবনটা পাপ করে দিয়েছি, তাকে আমি ছিলাম না। আর তুমি তো দুধে রেখেছো, চিনবে কেমন করে? রাজা খাবে না ছোট, ওকে আবার পাকার মুখে বাঁধতে হবে, মেয়েটাকে যে মানুষ করতে হবে। রাজু কি আর রাঙা বসে আগের মতো দেখবে? খবর আছে, আমি তাকে এ বাড়িতে ঢুকতে দেবো না বাকি। মরতে হয়, আমার বউ আর রাজি নেই, মনে হয় মরবো, তবু সেই ফুলো তারে মুখ আকর্ষণ করবো না। দিদি খুব কাঁদছে মা, একবার যান তাকে একটু সান্ত্বনা দিন। সান্ত্বনা দেওয়ার বাইরে কি আমার আছে বৌমা? আমার সব বাচ্চাকে এই ফুলো কাটে কেড়ে নিয়েছে। যে আশায় ফুল রেখে বন্ধুটা রক্তে ছেলেকে মানুষ করেছিলাম, আমার সেই আশা সব শেষ বৌমা, সব শেষ। যাও ছোট মা, রাঙামাকে বুঝিয়ে বলো যে রাজুর লেখা যখন কেটে যাবে তখন আবার ফিরে আসবে। চাঁদরাওলিকে বিয়ে করা দুদিনের চোখের নেশা, দু পাঁচবার যেতে দাও, দেখবে নিশ্চয়ই তার বুদ্ধি সেরে আসবে। আমি বাবার কাছে যাবো ঠাকুমা, দেখো আমার বাবা যাকে বিয়ে করেছে সে আমার মায়ের চেয়ে কত ভালো। ভালো কি মন্দ তা আমাদের দেখার দরকার নেই রেখা। তোমার কাকা যখন শুনবে তখন নিশ্চয়ই এই ঘটনা সত্যমিথ্যা জানবার জন্যই যাবে। যা করতে হয় ওরাই করুক, আমাদের কোনো কথা বলা উচিত নয়। বুদ্ধিমতীর মতো কথা বলেছো বৌমা। তোমরা শুধু দেখো মনের দুঃখে রাঙাবো যেন কোনো কিছু বলে না গেলে। সে আপনি নিশ্চিন্তে থাকুন জেঠাইমা, আমি দিদির কাছে সবসময় পাশে পাশে আছি। আর আজ থেকে মায়ের বিছানাটাও দিদির ঘরেই করব। তাই করো মা, রাতে আর রাঙাবুকে একা শুতে দিও না। বলা যায় না যদি কিছু করে ফেলে তাহলে বিপদের উপর বিপদ হবে। অনেক মেয়ে তো আর সহ্য করতে পারে না। যাই মা, কালোটা আর গাইবাতে আসলে কেন একবার দেখে আসি। গোবিন্দ, গদাধর। ছোট মা, বাবা যদি না আসে তাহলে আমাদের কে দেখবে? কে পুজোর সময় জামা কাপড় স্কুলের বাইরে দেবে? কেন তোমার কাকা, তোমার বাবা লেখাপড়া শিখিয়ে তোমার কাকাকে চাকরি করে দিয়েছে, সেই তোমার যা দরকার সব দেবে। তা দেবে, কিন্তু তারা কি সত্যি আমাদের ভুলে যাবে? ছোট মা, তা কি কেউ পারে লেখা? নিজের সংসার, স্ত্রী, মেয়ে এদের কি কেউ কখনো ভুলে যেতে পারে? তবে বাবা আবার বিয়ে করলো কেন? বিয়ে করেছেন কিনা তাই বা আমরা জানছি কি করে? এটা তো একটা মিথ্যে বদনামও হতে পারে। তাই যেন হয় ছোট মা, তাই যেন হয়। আমার বাবা যেন আজকেই ঘরে ফিরে আসে। এটা কি বাজারের বাড়ি? হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছেন? চলো না। ঠাকুমা, ঠাকুমা, দেখো মারা তোমায় ডাকছে। আপনাদের পরিচয়? পরিচয় তো বলেন।
তাহলে বলবি ওই মেয়েটা খারাপ, তাহলে কিছুতেই সহ্য করবো না। কেন, কি খারাপ কাজ করেছি আমি? চোখের সামনে বিনা অস্ত্রে, বিনা ভক্তি বাবা মারা যাবে, সেটা সহ্য করতে পারবো না বলে লজ্জার সংকট পরিত্যাগ করে রাতের পর রাত পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, সেটা কিনা
খারাপ মানুষ আরো সব কথা খারাপ খারাপ কথা বলে ভাই, কিন্তু আমার সামনে কোনদিন বলেনি। বললেই বা কি করবো বলো? এমন কপাল নিয়ে জন্মেছি যে মাথা দিলে তার এখানে সারা আরো কোথাও নেই। বাবাই বা কেন? ও সংসারে কি তোমার কোনো বাবাই কেন বৌদি? আমার সংসার বলতে স্বামী। সে যখন বাইরে তখন আমরাই তো বাইরের লোক। তাই বুঝি বাইরে বাইরে গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছ? অতই যখন হারা বেড়াবার শখ, তাহলে মেয়েটাকে আঁচলে বেঁধে দিলেই পারো। আমাকে জ্বালাবার জন্য বাড়িতে রাখার দরকার কি? কেন ছোট বউ, এরা কি কোনো অন্যায় করেছে? অন্যায় করলে তো গালে দুটো চড় দিয়ে শিক্ষা দিতাম। বিছানায় পড়ে পড়ে বকবক করছে। কি হয়েছে? সেটা তোমার ওই রাঙা বৌদিকে জিজ্ঞাসা করো। কাল রাতে মেয়েটাকে যখন খেতে দিয়েছে তখনই বলেছি মেয়েটার অসুন্দরী আর ছাড়বে না। এই রাঙা বউ, বলো, চুপ করে আছো কেন? পাড়া শুধু সবাই জানে যে আসুন নেই বলে তোমাদের তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছি। তোমার দেওয়াল পর্যন্ত বলে আমি তোমাদের সহ্য করতে পারছি না। এবার নিজের গুণের কথাটা এদের শুনিয়ে দাও। আজকাল দুটো চিংড়ি মাছ ফেলেছে, নিয়ে কথা জমিয়ে বডি করবে। এটা আমি কেমন করে জানবো ছোট বউ? চিংড়ি মাছ? হ্যাঁ গো ঠাকুরজি, ও পাড়ার বাগদি জেঠাই একটা ছাঁচি কুমড়ো দিয়েছিল। ঘরে নারকেল নেই যে নারকেল কুমড়ো করবো, তাই তোমার দাদাকে বলেছিলাম বাজার থেকে গোটা কত চিংড়ি মাছ নিয়ে আসতে। লোকটার বাজার করা ছিঁড়িত নয়, নিয়ে এলো এক গাদা চিংড়ি মাছ। ওইটুকু মেয়ে সেই চিংড়ি মাছকে সহ্য করতে পারে? কটা মাছ দিয়েছিলাম তা তো দেখেছি ছোট বউ। তাছাড়া সংসারের মায়ের ভালো করে তরকারি খাওয়ার অভ্যাস না হলে পরের বাড়িতে থাকবে না করে। তারপর বুঝবে না যে তোমার একটা মেয়ে বলে ভালো মতো খেয়ে মানুষ করেছো। মেয়েকে সেইভাবেই মানুষ করতে হয় দিদি। যে মেয়ে এবেলার জিনিস ওবেলা খায় না, তাকে কি ওই চালানি পচা চিংড়ি কেউ খেতে দেয়? লেবু কি আর থাকবার উপায় আছে ঠাকুরজি? আটখানা লেবু ছিল, কাল রাতে সোহাগ করে ঠাকুরপোকে দেওয়া হয়ে গেছিল। ঠাকুরপো লেবু ভালোবাসে বলে দিয়েছ, অথই
হাসি ছিল, গান ছিল, সবই ছিল সাথে। বুঝিনি কটি ছিল আমিও বিয়ের হাতে। হাসি ছিল, গান ছিল, সবই ছিল সাথে। বুঝিনি কটি ছিল আমিও বিয়ের হাতে। হে দুনিয়ার
যে কথা বলুন, আমার শ্বশুরের বিয়ে সেই কলম দিয়ে কিছুতে সরাতে দেবো না। যে আমার ছেলেকে ওয়া করেছে, আমার সংসারে আগুন জ্বেলেছে, সেও হত্যা দেবো। মনে করে বলুন, রান্না করে খেতে থেকে এখন পেয়ে দেখেছি সতীতে জ্বালাচ্ছি বড় জামা মেয়েদের ফিরিয়াছি পর। কেন বলছি বলেছে কাকিমাকে নিয়ে আসতে বলেছে। ওটা মুখে কথা কেন না, ও অন্তরের কথা নয়। তুই কি পারতিস সতী না সতী বলে দিয়ে ঘর করতে? এখন আছে এক জ্বালা নিয়ে এলে হবে সতর জ্বালা। যে মেয়ে টাকা ঠেলা করে বউ করে বেরিয়েছে, সে কি কখনো ভালো করা নিয়ে সংসার করতে পারে? ও বউকে ছেড়ে কি করে আসতে বলো? ছেলে যদি দশটা না করে, তাহলে কি দশটা বাড়িতে ঢোকাতে হবে নাকি? তার বউকে বাড়িতে না ঢোকালে একটা ছেলেকে তো আনা যায় না। অপরাধ করেছি তার বাবা, সে তো কোনো অপরাধ করেনি। কাকিমাকে ভালো করে বুঝিয়ে বলো বাবি, আমি তো বাবু গুলো বুঝাতে পারলাম না। যাই ওদিকে আমার একটা কিছু কাজ করে আছে, ওই কাজ
জানা কি সহজ কথা? ভদ্রলোকের ছেলেরা ওই হাড় ভাঙা পরিশ্রম করে আর কতদিন বাঁচতে পারে? আগে হাতের শাখা মাথার সিঁদুর যাতে বজায় থাকে তার ব্যবস্থা কত? মিথ্যে অভিমানের বসে নিজের সর্বনাশ নিজে করতাম। কার সঙ্গে যাবো জেঠিমা? আমি এক্ষুনি শিবানীকে দিকে ডেকে আনছি। হ্যাঁ, শিবানী খুব চালাক বন্ধুরে, ওকে নিয়ে যাও। স্বামীর কাছে 3 বছর মান অভিমান থাকতে নেই মা। আর রাজু ভুল করেছে, আর সে ভুলের প্রায়শ্চিত্ত অনেক করেছে। আর কেন ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনো। আমি আজকেই যাবো জেঠিমা। না, আমার লক্ষ্মী করে বাড়ির বাইরে যাবো না। ছেলে ছোট, রজনীর রিক্সা চালাচ্ছে। চলো। আমি এক্ষুনি যাবো। বুঝতে পারছো না কেন? সে তোমার মন্দিরের ছেলে। মায়ের কাছে ছেলে শুধু ছেলে। কিছু নেই মা, কিছু নেই। আমি এখনই যাবো। চেয়ারটা ছাড়ো, চেয়ারটা ছাড়ো, চেয়ার ছাড়। অজ্ঞান এক হওয়ার আগে আমি যেন মারা যাই বৌমা। পায়ে
বুঝবে কি করে দিদি যে স্বামী কি জিনিস? ওকে তো আর স্বামীর উপায় পয়সায় খেতে হয় না, বরং নিজে উপায় করে স্বামীকে খাওয়ায়। যেসব স্বামীরা নিরুপায়ের পয়সায় খায় তারা তো মন থাকবেই। ওর কথা ছেড়ে দে। আচ্ছা বল তো ছোট বউ, সাধু বাবার কাছে আমাকে নিয়ে যাবে? শোনো না দিদি, যে কোনো মঙ্গলবারে দেখবে দিদি সাধু বাবা যেন সাক্ষাৎ দেবতা। কত লোকদের শনি মঙ্গলবারে যায় তাই আজ নেই, মন্দির সবসময় গমগম করছে।
আমার সব পাথর আছে তো কেমন মজা আমার কাছ থেকে তোমরা আমার সামনে ফেলে নিয়ে এসেছিলে এবার তাই ভগবান তাকে কেড়ে নিয়ে তোমাদের সবাইকে জব্দ করবে Thank you.